এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে গিটহাবে রিপোজিটরি ক্রিয়েট করে আপনার যে প্রজেক্ট আছে এগুলো আপলোড করবেন। আমি প্রথমেই আমার নিজের যে গিটহাব অ্যাকাউন্ট আছে সেখানে চলে আসছি। এখানে আমি দেখাচ্ছি যে আমার এখানে কয়টা রিপোজিটরি আছে, 8টা। এগুলো আমি কিভাবে ক্রিয়েট করেছি সেটা তো এখন দেখাইতে পারবো না, কিন্তু আমি একটা নতুন রিপো ক্রিয়েট করে আপনাদেরকে দেখাবো শুরু থেকে শেষ পর্যন্ত। তো এর জন্য সাপোজ আমি একটা প্রজেক্ট বানাবো হচ্ছে লারাভেলের উপর, কিভাবে লারাভেল সেট আপ করে। তো প্রজেক্ট বানানোর জন্য তো আমার প্রথমে রিসার্চ করা লাগবে প্রজেক্ট রিলেটেড কিভাবে কি স্টেপ বাই স্টেপ ডকুমেন্টেশন। তো এর জন্য আমি প্রথমে কি করছি, এআই এর হেল্প নিয়েছি। আমি দেখাচ্ছি সব কিছু, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আপনিও চাইলে আপনার প্রজেক্ট এভাবে ক্রিয়েট করতে পারবেন। এখানে আমি দেখাচ্ছি লারাভেল সেট আপ অ্যান্ড উইন্ডোজ, এটা কিভাবে করেছি। প্রথমে আমি এআইকে একটা প্রম্পট দিছি যে আমাকে হেল্প করো লারাভেল সেট আপ করতে ইউজিং জ্যাম্প, মাইসিকিউএল অ্যান্ড অ্যাপাচি সার্ভার। তো আমাকে পুরা সাজেশন দিছে কিভাবে কি করতে হবে, কোন স্টেপ কিভাবে করব। এই সব কিছু দেওয়ার পর আমি ওকে ফাইনালি কি বলছি, তুমি যে স্টেপগুলো দেখাইছো এই স্টেপটা ফলো করে আমি যে প্রজেক্ট দাঁড় করাইছি এখন তুমি আমাকে করে দাও, এগুলা মার্জ করে ম্যানুয়াল তৈরি করে দাও যেটা আমি গিটহাবে আপলোড করতে পারবো। তাহলে কি হলো, ও আমাকে এই দেখেন কপি পেস্ট করে একটা ডকুমেন্টেশনের ম্যানুয়াল বানাই দিছে যেটা গিটহাবে রিডমিতে আমি অ্যাড করতে পারবো। এখন আমি কি করছি, এটা কপি করে আমি আরেকটা জিনিস দেখাই। ক্লাউড নামের একটা এআই টুলস, সেখানে গেছি, যাওয়ার পর একটু লোডিং নিচ্ছে। ক্লাউড নামের এআই এর কাছে আসার পর আমি আগে থেকেই করেছি, শুধু সেটা দেখাচ্ছি। এই যে লারাভেল সেটআপ ডকুমেন্টেশন, এইখানে এসে এইখান থেকে যেটা কপি করলাম এটা এখানে পেস্ট করে আমি এখানে একটা প্রোম লিখেছি, সেটা হচ্ছে এটা হচ্ছে আমার লারাভেল সেটআপের ডকুমেন্টেশন, এটাকে সুন্দর করে অর্গানাইজ করো ফর গিটহাব। অ্যান্ড ফাইনালি আমাকে কপি পেস্ট করে রিডমি বানাই দাও গিটহাব রিপোর জন্য। আর ডকুমেন্টেশনে কোনো রং থাকলে তুমি ফিক্স করে দাও পারফেক্টলি। এই প্রোমটা দেওয়ার পর ও প্রসেসিং শুরু করে দিচ্ছে। ও কি করতেছে আমার জন্য, আমি যে গিটহাবে আমাদের মেইন উদ্দেশ্য এই ভিডিওর গিটহাবে কিভাবে রিপো ক্রিয়েট করে এবং ফাইলগুলো আপলোড করে। তো তার সাথে আমি এক্সট্রা শিখেছি কিভাবে প্রজেক্টও বানাই। আপনারা যদি কেউ প্রজেক্ট বানায় থাকেন কিভাবে রিডমিতে আপলোড করে সেটা দেখাবো, কিন্তু তার আগে এগুলো দেখাচ্ছি, এগুলোতে আপনাদের অ্যাডভান্টেজ আরও বাড়বে। তো ও আমাকে কি করছে, আমি যে ডকুমেন্টেশন ম্যানুয়াল দিচ্ছি এবং প্রম্পট দিচ্ছি এটা দেওয়ার পর ও আমাকে কি করে দিচ্ছে, রিডমি কমপ্লিট রিডমি বানায় দিছে যেটা আমি এখান থেকে ডাউনলোড করে আপলোড করে দেখাবো। দেওয়ার পর আমাদের ডকুমেন্টেশনের ম্যানুয়ালটা সেটা এভাবে সুন্দর করে চলে আসছে, দেখছেন। ও কত সুন্দর করে দিচ্ছে, আমার কোনো কষ্টই করা লাগে না। ক্লাউড ও এআই হচ্ছে প্রজেক্ট ডেভেলপমেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেটা আপনি ঘন্টার পর ঘন্টা মাসের পর মাস ধরে চিন্তা করবেন। ক্লাউডকে সুন্দর করে যদি আপনার মনের ভাবটা প্রকাশ করতে পারেন এবং ওকে বুঝাইতে পারেন, ও আপনাকে আপনি যেটা আশা করছেন তার থেকেও হাজার গুণে ভালো জিনিস আউটপুট দেবে। তো আমাকে ও এটা সুন্দর করে দিছে একেবারে কোড সহ। এখন আমি কি করব, এটা ডাউনলোড করব। আগে যেহেতু ডাউনলোড করছি আমি দেখাচ্ছি, এই যে ডাউনলোড করছি redmi.md। এখন আমি দেখাবো যে ফাইনাল যে ভিডিওর উদ্দেশ্য কিভাবে রিপো ক্রিয়েট করে গিটহাবে। এর জন্য আপনি কি করবেন, আপনার গিটহাবে ঢুকবেন। গিটহাবে আপনার গিটহাব অ্যাকাউন্ট থাকলে সেখানে যাবেন। যাওয়ার পর এই উপরে দেখেন যে মেনু বার আছে, এখানে আপনি প্লাস একটা আইকন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে ৩টা ৪টা অপশন আসতেছে, যেমন নিউ ইস্যু, নিউ রিপোজিটরি, ইম্পোর্ট রিপোজিটরি। তো আমরা কি করব, নিউ রিপোজিটরি ক্রিয়েট করব, যেহেতু আমরা নতুন আমাদের যে ম্যানুয়াল এটা গিটে আপলোড দেব। আর ইম্পোর্ট রিপোজিটরি মানে কি, আপনার আগে থেকে একটা রিপোজিটরি আছে সেটাকে আপনি ইম্পোর্ট করতে চাচ্ছেন, কিন্তু আমরা কি করব আজকে নিউ রিপোজিটরিতে ক্লিক করব। এখানে ক্লিক করলাম। ক্লিক করলে আমাকে কিছু অপশন দেখাবে। এই যে আমার রিপোর্ট নাম কি দিতে চাচ্ছি, সাপোজ আমি আমার রিপোর্ট নাম দিব হচ্ছে লারাভেল, লারাভেল সেটআপ অ্যান্ড ক্রুড অপারেশন।
এটা দেওয়ার পর ও দেখবে এই নামে আর কিছু আছে কিনা সেম নামে, যদি না থাকে তো ও বলবে যে এই নামে আপনি করতে পারেন, দেন এমন একটা টিক চিহ্ন দিয়ে মেসেজ দেখতে হবে যে ইউর নিউ রিপোজিটরি উইল বি ক্রিয়েটেড এই ইউআরএল। এখন ডিসক্রিপশন আমি এবিসিডি এনিথিং আপনি আপনার যে ডিসক্রিপশন সেটা দিবেন। দেওয়ার পর এখানে আমাদের মেইন যে কনসার্নের বিষয়, আপনি যে আপনার ফাইলগুলো আপলোড করবেন এটা তখনই করতে পারবেন যখন এখানে অ্যাড রিডমি বাটনটা অন করে দিবেন। এটা যদি অন না করেন, আপনি ক্রিয়েট রিপোজিটরি ক্লিক করার পর আপনি আপনার ফাইল আপলোড করার কোনো অপশন পাবেন না। তো আমি কি করব, আমাদের মেইন কনসার্ন হচ্ছে এখানে অ্যাড রিডমিতে এটা অন করে দিবেন, দেন ক্রিয়েট রিপোজিটরি ক্লিক করবেন। এখন কি হবে, রিপোজিটরি ক্রিয়েট হয়ে যাবে, একটু সময় নিচ্ছে। হ্যাঁ, এই যে আমি আমাদের যে রেপো, এই রিপোজিটরির নাম দিয়েছিলাম লারাবেল সেটআপ অ্যান্ড ক্রুড অপারেশন। তো এখানে ইউআরএলও দেখেন যে সেম টু সেম চলে আসছে। এখন এখানে ফাঁকা দেখাচ্ছে, জাস্ট এখানে আমাদের ডিসক্রিপশন এবং টাইটেলটা দেখাচ্ছে। এখন আমরা কি করব, আমাদের যে ফাইল, এই যে ফাইলটা ডাউনলোড করেছিলাম কোলাট বানাই দেওয়ার পর, এটা আমরা এখন কি করব, এখানে আপলোড করব। এর জন্য কি করতে হবে, অ্যাড ফাইলে ক্লিক করে আপলোড ফাইলসে ক্লিক করব। দেন কি করবে, ও আমাদেরকে আমাদের যে স্টোরেজ আছে সেখান থেকে ফাইল আপলোড করার একটা অপশন দিচ্ছে, এখানে ক্লিক করব। ক্লিক করলে আমাদেরকে ফাইল আপলোড করতে হেল্প করবে। আমার ফোল্ডারটা আছে হচ্ছে ডাউনলোডে, এখানে ক্লিক করলাম ডাউনলোডে। এখন কি করব, সরি, ডাউনলোডে রিডমি ফোল্ডার চুজ। আর একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে, সরি, আমি মনে হয় যে ওটা ডিলিট করে দিছি। আচ্ছা, আরেকবার আমি ডাউনলোড করি, এখান থেকে ডাউনলোড করে রিডমি। হ্যাঁ, এটা ডাউনলোড ফোল্ডার ডাউনলোড হবে। ওকে, ডাউনলোড হয়ে গেছে। এখন আমি ফাইল আপলোড করব, এজন্য চুজের ফাইলে ক্লিক করলাম। এবার জাস্ট রিডমি ডট এমবিটা ওপেন করে দেব। এখন দেখবেন ম্যাজিক, কমিট চেঞ্জে দিলে পুরো আপনার রিপোজিটরি ডান কমপ্লিট উইথাউট এনি হার্ড ওয়ার্ক। আপনি এই দেখেন এইখানে সুন্দর করে দিয়ে দিছি, কি সুন্দর। এভাবে করে আপনারা আপনাদের নিজের গিটহাবে রিপো ক্রিয়েট করতে পারবেন, এবং এত সুন্দর করে। এর জন্য আমি কিসের হেল্প নিয়েছি, চ্যাট জিপিটি অ্যান্ড ক্লাউড এআই। চ্যাট জিপিটি দ্বারা আমি কি করছি, আমি যখন প্রজেক্টটা বানাইছি তখন কোথায় কি করছি, কিভাবে কোন স্টেপ ফলো করছি, সেগুলো সব চ্যাট জিপিটির হেল্প নিয়ে আমি করছি। দেন ওর কাছে তো সব চ্যাট হিস্টোরি আছে, ওকে আমি ফাইনালি লাস্ট আমার প্রজেক্ট ডান হওয়ার পর ওকে বলছি ম্যানুয়াল তৈরি করে দাও। ও দিছে, সেটা আমি কপি করে ক্লাউডে এসে পেস্ট করে এই প্রম্পটটা দিছি, সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে আমার ল্যারাভেল সেটআপ। এটা আপনার প্রজেক্টের নাম অনুসারে দিবেন এবং কপি পেস্ট রিডমি ডট এমডি বানাই দাও। ও সেটা বানাই দিবে, ডাউনলোড করবেন এবং যে অপশনটা দেখালাম এভাবে করে আপনি ফাইল অ্যাড করে দিবেন। তাহলে কি হবে, এখানে দেখুন, এটা যদি আপনি নিজে হাতে এইভাবে ডকুমেন্টেশন করতে যাইতেন তখন আপনার অনেক সময় লাগতো এবং এতটা সুন্দর লাগতো না। কিন্তু প্লট যেহেতু বানাই দিচ্ছে কপি পেস্ট একেবারে সুন্দর করে, এটা প্রফেশনাল হয়েছে এবং সুন্দর করে লিঙ্ক দিয়ে ধরাই দিছে। জাস্ট এখানে ক্লিক করবেন, ও সেখানে নিয়ে যাবে। এটাই হচ্ছে কোলাডের পাওয়ার, এত সুন্দর করে আপনাকে হেল্পফুল করবে। তো এভাবেই আপনি আপনার প্রজেক্ট গিটহাবে রিপো ক্রিয়েট করে আপলোড করতে পারবেন। এখন আরেকটা কথা, কথা হচ্ছে আমি কিভাবে তাহলে আমি আমার এই যে রিপো ক্রিয়েট করলাম এটা ডিলিট করব। এর জন্য একটা অপশন আছে, এখানে দেখেন সেটিংয়ে যাবেন, সেটিংয়ে ক্লিক করবেন। ওকে, সেটিংয়ে ক্লিক করার পর এখানে অনেক অপশন আছে, তার ভিতর একটা অপশন বলছি, আপনি চাইলে আপনার রিপোর নাম চেঞ্জ করতে পারেন। এই জন্য এখানে যে কিছু চেঞ্জ করে জাস্ট এন্টার প্রেস করবেন, রিনেম হবে। আর একটা কথা, এই রিপোর যে নেমটা এটা কোথায় দেখাচ্ছে, এই যে ইউআরএল এই দেখেন এখানে দেখাচ্ছে। আপনি রিপোর যে নামটা দিবেন সেম টু সেম এখানে দেখাবে, এই যে। তো আমি দেখাবো কিভাবে ডিলিট করতে হয়। তো এর জন্য লাস্টে চলে আসবেন এবং ডিলিট দিস রিপোজিটরি এখানে ক্লিক করবেন। ক্লিক করলে যা যা আছে অন থাকবে, জাস্ট আই ওয়ান্ট টু ডিলিট দিস রিপোজিটরি এখানে ক্লিক করবেন। ওকে,
আই হ্যাভ রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দিস এফেক্টস। ওকে, এবং এইখানে ডিলিট করার জন্য কি করতে হবে, এই যে কোটেশনের ভিতর যে লেখাটা আছে এটা কপি করে এখানে পেস্ট করবেন। এই যে এটা কপি করে এখানে পেস্ট করব। এখানে অপশন দিয়ে দিচ্ছে, তাহলে ডিলিট দিস রিপোর্টে ক্লিক করব। ওকে, ক্লিক করলাম। এখন বলতেছে এই রিপোর্টটা আপনি ডিলিট করতে গেলে আপনার ইমেইলের মাধ্যমে ভেরিফাই করতে হবে। তাহলে কি করবেন, ভেরিফাই ইমেইলে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার যে ইমেইল দিয়া এই গিটহাব খোলা সেখানে একটা কোড যাবে, সেই কোডটা কপি করে জাস্ট এখানে পেস্ট করবেন। তাহলে কি হবে, আপনার রিপো রিমুভ হয়ে যাবে। তো এই ভিডিওতে আমি দেখালাম কিভাবে রিপো রিপোজিটরি ক্রিয়েট করতে হয়, কিভাবে রিনেম করতে হয় এবং কিভাবে ডিলিট করতে হয়। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন, যাতে অন্যদের সামনে এই ভিডিওটা যায় এবং তারাও দেখে হেল্পফুল হয়। আরও একটা জিনিস শেখালাম, সেটা হচ্ছে কিভাবে প্রজেক্ট করতে হয়। ওকে, তো ধন্যবাদ সবাইকে।